শ্রীরাধিকে সুরতরঙ্গী নিতম্ব ভাগে কাঞ্চী কলাপকলহংস কলানুলাপয়ী মঞ্জীর সিঞ্জিত মধুব্রত গুঞ্জিতাঙ্গ্রী পঙ্কে রুহৈ শিশিরয় সরসছটাভি কলিপাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভু পরম পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ শ্রী শ্রী রাধা রসসুধানিধি গ্রন্থে অভিসারিকা শ্রী রাধারানী বর্ণনা করেছেন পরপর 20 শ্লোকে। শ্রী রাধারানী তিনি শ্যাম সুন্দরীর সেবার নিমিত্ত গমন করছেন বৃন্দাবনের বনপথে। সেই সময়ে তার যে শোভা সৌন্দর্য রূপমাধুরী, আভূষণের শব্দ, নূপুরের সিঞ্জন শ্রীপাদ বর্ণনা করছেন, সম্বোধন করছেন শ্রী রাধিকে সুরতরঙ্গী। সুরতরঙ্গী শব্দের অর্থ হচ্ছে গঙ্গা। তুমি গঙ্গার মতো পবিত্র তোমার এই গতি। নিতম্ব ভাগে এটিও তোমার কোটি দেশে কাঞ্চী কলাপকলহংস কলানুলাপয়ী। কাঞ্চী কলা মেখলা কোটির আভূষণ। চলে যেতে তোমার কোটির আভূষণ বাজছে কলহংসের ধ্বনির মতো। তার যে কলানুলাপ, সেই অনুলাপে চারিদিক মুখরিত হচ্ছে এবং মঞ্জির সিঞ্জিত মধুব্রত গুঞ্জিতাঙ্গ্রী। তোমার চরণে নূপুরের ধ্বনি হচ্ছে অবিরাম। তুমি যেখানে যেখানে চরণ বিন্যাস করছো, এত সুগন্ধিত সেই কমলদল সন্নিভ তোমার শতদল স্বর্ণিম শতদল সন্নিভ যে সমতুল তোমার চরণদল চরণ কমল, তার যে সৌরভ, সেই সৌরভে আকৃষ্ট হয়ে ভ্রমর গুঞ্জার করছে চরণের সাথে সাথে। নূপুরের ধ্বনি তো আছেই, সেই তোমার অঙ্ঘ্রি পঙ্কর উভয়ই পদে পদে তোমার চরণ বিন্যস্ত হচ্ছে, এগিয়ে যাচ্ছে চরণ। এখানে বহুবচন রয়েছে, অঙ্ঘ্রি পঙ্কর উভয়ই। চরণ তো দুটি, তো দ্বিবচন দেওয়াই তো উচিত।
কিন্তু বহুবচন প্রয়োগ করছেন। ওই যে চরণ এগিয়ে চলেছে বৃন্দাবনের বনবিথিতে, সেই চরণ কমলের সরসৎ ছটাভি, উজ্জ্বল ছটার দ্বারা রসময়ীর চরণের সরসৎ ছটার দ্বারা তুমি আমার মনকে শীতল করে দাও। শিশিরয় শীতলী কুরু। আমার মনটা তো তপ্ত, মরুস্থলের মতো, প্রতপ্ত তপন তাপ তপ্ত মরুভূমির বালুকার মতো। বিষয় বাসনা নলে অহংকার অভিমানে সদামর চিত্ত জলে অজ্ঞানতা। এই যে চিত্তের জ্বলন, এইটাই হচ্ছে অজ্ঞানতা। এখানে আগুন কোথায়? ওই যে অজ্ঞান তম, ওই যে কৈতব, এই হচ্ছে আগুন। জ্ঞান না হলে হবে না। এই জন্যই সাধু সঙ্গ, শ্রবণ কীর্তন। হরিনা জানিয়া লাগ জানো যদি, সে জানার মুখে কেবল ছাই। এ বিদ্যা আলাদা। শ্রীল গুরু মহারাজ প্রায়ই বলতেন যে বাবা, স্কুল কলেজের ইউনিভার্সিটির বিদ্যা এই পথে তেমন কার্যকরী হয় না, কাজে লাগে না। সামান্য একটু লাগতে পারে। এ বিদ্যা আলাদা। হরিনাম সুধা জিহ্বায় না পিয়ে কিরস চাকিছ আর। নামরস, শাস্ত্ররস, হরিকথার রস সম্পূর্ণ আলাদা। চিনি কলা ক্ষীর মিশ্রিতে রতি, দেখো না কি ফল তার। এই রসনার তৃপ্তিতে কি ফল? হরিনাম মণি হৃদয়ে না ধরিয়া কি ভূষা ভূষিছ গায়। হরিনামাক্ষরকে তুমি বুকে লিখলে না, বুকেতে বাহুমূলে তুমি হরিনামাক্ষর ধারণ করলে না। সোনায় রূপায় জড়ায়ে থাকিলে কি জমে কি ছাড়িবে তাই? হরিনাম তো অঙ্গে লেখা উচিত। জীবনে গঙ্গা গোবিন্দ গায়ত্রী গীতার সঙ্গ হলো না। ঘোড়ায় দোলায় চড়িয়া ফিরিছ ধুলানা পরশে পায়। জানো না পবন ছাড়িবে যখন ভূমিতে লুটাবে কায়। অজ্ঞানতাই তাপ দিচ্ছে। এখন মাটিতে পা দিচ্ছি না, কার্পেটের উপরে চলি। কিন্তু জানো না পবন ছাড়িবে যখন ভূমিতে লুটাবে কায়। বেড়াইতে বাহিরে বেড়াইতে ডরে ডরাইছ দোসর তেসর চাও। রাত্রিবেলা একা ভয় লাগে শুতে। নির্জন পথে একা চলতে ডর হয়, পিছনে কেউ আসছে।
সব সময় দুজন চারজন পাঁচজন লোক না হলে চলে না। সমন নগরে যখন চলিবা তখন কজন পাও, মৃত্যুর পরে সাথী কে হবে? কাকে পাবো মৃত্যুর পরে? তখন তো আমাকে একাই যেতে হবে। এখন 10 জন পিছে থাকলে হবে কি? ভুলালে ভুলিয়া কুপথে যাই, উদ্দেশ না পাও তবে। কহে প্রেমানন্দ তখনও জানিবে, সমনে বান্ধিবে যবে। এই যে অজ্ঞানতা, না জানা, এই না জানার জন্যই মনে এত তাপ, এত দুঃখ, এত ব্যথা। বৃথা কর্মকে দোষ দিচ্ছি, ভাগ্যকে দোষ দিচ্ছি। মনুষ্য উত্তম দেহ ভারতবর্ষেতে সেহ, ইহার অধিক কিবা চাও? ভারতবর্ষে জন্ম পেয়েছি, ভারতে মানব দেহ। বিদেশের দেহ এবং ভারতের দেহের ভিতরে প্রভেদ আছে। ভারতবর্ষের জল বায়ুতে ভারতীয় মাতা পিতার কাছে থেকে যে দেহ পেয়েছি, এই দেহ ভগবানের চরম কৃপার দান। বিচারিয়া দেখো তন্ত্র, সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ মন্ত্র, উপাসনা হইতেছে তাই। আবার সর্বশ্রেষ্ঠ মন্ত্র অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ কৃষ্ণ মন্ত্র। কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবতী রাধারানী এবং মধুর রসের ভূমিতে তাদের সেবা সম্বন্ধ। তুমি সেই উপাসনা পেয়েছ, সেই মন্ত্র পেয়েছ, সর্বশ্রেষ্ঠ ধাম শ্রী বৃন্দাবন ধামের সঙ্গে সম্বন্ধ হয়েছে। তাতে কলিযুগ ধন্য। তুমি কলিযুগে জন্মেছ, মহাপ্রভুর কৃপার সময়ে জন্মেছ। এখন মহাপ্রভুর কৃপার পবন বইছে, গৌর কৃপার যুগ। কলিযুগে অল্প সাধনায় বহু ফল লাভ হবে। তাতে কলিযুগ ধন্য। ধ্যান যজ্ঞাদি কর্ণ, কৃষ্ণ নাম বিনা ধর্ম নাই। এখন কৃষ্ণ নাম করলেই তুমি বহুদূর এগিয়ে যাবে। শুধু নামাশ্রয়ই সবকিছু লাভ হবে। এত সহজ করে দিলেন মহাপ্রভু। নামাশ্রয় করলেই সবকিছু পাওয়া যাবে। কৃতকর্ম কর ভোগ, বিধাতাকে অনুযোগ, সে কবে অন্যায় কার করে। বিধাতা কি কারো প্রতি অন্যায় করেন? পাপ পুণ্য পূর্বার্জিত, এ জন্মে তা পরিচিত, এবে যা তা এখনই বা পরে। পূর্বজন্মে যা করেছি, যেমন কর্ম করেছি, তেমন ফল সামনে আসছে। এখন যা যা করব, সেই কর্মের ফলগুলি সামনের জন্মে পাব। একটু অপেক্ষা করতে হবে, চঞ্চল হলে হবে না। এখন যা কিছু পাচ্ছি সেটা পূর্বজন্মের ফল, ভগবদ ইচ্ছায় আসছে সেগুলি। আর এখন যা করব তার ফলের জন্য সামনের জন্মের অপেক্ষা রয়েছে। সংসার বিষের লারু, কি বুঝে খাইছ ভারু, দেখো জীর্ণ হইল সর্বকায়। সংসারটাকে বলছেন বিষের লারু। হে ভার, মহাজন বলছেন হে ভার,
তুমি ভার বলতে অজ্ঞানী। সংসার বিষের লারু কি বুঝি খাইছ ভারু, দেখো জীর্ণ হইল সর্বকায়। কিসে বা নিশ্চিন্তে আছো, উলটি না দেখো পাছ। কবে জানি পরিবে ঢুলিয়া, যমদূত দণ্ড হাতে, সে দাণ্ডাইয়া আছে পথে, তারে বুঝি রয়েছ ভুলিয়া। তো এই যে হৃদয়ের তাপ, তম, অজ্ঞানতা, অমানিসার আধার। কে আমি, কেন আমারই যারে তাপত্রয়। সরস্বতীপাদ বলছেন, তুমি তোমার চরণ কমলের সরস ছটার দ্বারা। কেমন তোমার চরণ, যে চরণের সাথে সাথে ভ্রমর গুঞ্জার করে সৌরভে মত্ত হয়ে। আর মঞ্জিরের সিঞ্জন, নুপুরের ধ্বনি, ঠিক নুপুরের ধ্বনি আর মধুব্রত ভ্রমরের গুঞ্জন, আর তোমার কোটির কাঞ্চি কলাপ কলহংসের কলানুলাপ সমতুল। এমন যে তুমি লীলা ভরে চলে যাচ্ছ বিপিনের পথে পথে, বিথিতে বিপিন বিথিতে। তোমার চরণ কমলের সরসচ্ছটার দ্বারা তুমি আমার মনটাকে একেবারে শীতল করে দাও। যেন আমি তোমার চরণই দেখি। যদি আমার মন শীতল, স্নিগ্ধ, নির্মল, উজ্জ্বল, পবিত্র, স্বচ্ছ হয়, একেবারে আয়নার মতো, তখন তো আমি সব সময় তোমার চরণই দেখব। চোখ মেললেও তোমার চরণের শোভা চোখে ভাসবে, চোখ বুঝলেও তোমার চরণের শোভা দেখতে পাব। শিশিরয় বলছেন, শীতল করো, শিশির শীতল করে দাও আমার মনটাকে। আজ গিরিরাজ গোবর্ধনের আরাধনা তিথি, অন্নকূট মহা মহোৎসব, ভোগ রাগ, গিরিরাজের অভিষেক। শ্রীকৃষ্ণ স্বয়ং গিরিরাজ গোবর্ধনের সেবা প্রবর্তন করলেন। দেবরাজ ইন্দ্র অপরাধী হচ্ছিল, পিতামাতা আত্মীয় স্বজন ব্রজবাসীগণের সেবা নিচ্ছিল, অথচ সে নিজের ওজন বুঝতে পারছিল না। মহান্ধ দেবরাজ ইন্দ্রকে সচেতন করা। ভক্ত চূড়ামণি গিরিরাজ গোবর্ধনের হরিদাস বর্জ্য তার মহিমা আরাধনা বিশ্বে প্রচার করা এবং সমগ্র ব্রজবাসীগণকে তথা ব্রজবালাগণকে, রাধারানীকে 7 দিন 7 রাত্র একভাবে এক জায়গায় নিয়ে আসা এবং অখণ্ড রূপে তাদের দর্শন লাভ করা, নিজের দর্শন রূপমাধুরী তাদেরকে উপভোগ করানো। এবং এরপরে সর্বলীলা, মুকুটমণি রাসলীলা। এখানে অনেক অসুর রাক্ষস বধ হচ্ছে। বৎসাসুর, বকাসুর, অঘাসুর, অরিষ্টাসুর, কেশী দানব, কত কত অসুর এলো, তাদের হত্যা হলো এখানে খেলার ছলে।
তো ভালো করে বৃন্দাবন ধামকে, ব্রজভূমিকে ধুয়ে মুছে পরিষ্কার করে একেবারে সাফ করে দিল, নির্মল পবিত্র বানিয়ে দিতে হবে। এই জন্য কোন একটা উৎসব মহোৎসব হলে বাড়ি ঘর দুয়ার একেবারে ধুয়ে পরিষ্কার করে দেওয়া। দেবরাজ ইন্দ্রের ভিতরে প্রেরণা জাগিয়ে এমন ঝড় বৃষ্টি, চারিদিকে জল জমে গেল, একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল ব্রজভূমি। এই জন্যই এই লীলার অবতারণ। ভাগবতী 3টি অধ্যায়ে এই গোবর্ধন যাগ, গোবর্ধন ধারণ, 7 দিন 7 রাত্র গিরিধারী হলেন, গোবর্ধনধারী। শ্রীগোপাল নাম মোর গোবর্ধনধারী। তারপরে ইন্দ্রের স্তুতি, অপরাধী ইন্দ্রের আগমন, স্তুতি, সুরভি মায়ের অভিষেক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে প্রাকৃত অপ্রাকৃত জগতে যত গাভী রয়েছেন, উনি গোপাল, গো সেবায় প্রসন্ন হন, গো কণ্ডুয়ন, গো প্রদক্ষিণ, গো পূজায় ওনার পরম সন্তোষ। সমস্ত গাভীগণের অধিপতি রূপে সুরভি মা, গো জননী, তিনি গোপালকে অভিষিক্ত করলেন, গোবিন্দ নাম প্রদান করলেন। এই লীলার ভিতর দিয়ে ভোগরাগ তো হলই, গিরিরাজকে পরিক্রমা করলেন। এই যে গিরিরাজের পরিক্রমা, স্বয়ং শ্রীকৃষ্ণই গিরিরাজের উপরে বিশাল রূপ ধারণ করে সমস্ত অন্ন ব্যঞ্জন, বটক, সুপ, দধি, দুগ্ধ, পায়সান্ন, চব্য, চস্য, লেজ্জ, পেয়, বিবিধ ভোগকে তিনি স্বীকার করলেন। সর্বভোগ পুরন্দর। উনি ছাড়া আর ভোগে কার অধিকার রয়েছে? উনি সর্বভোগ পুরন্দর। তারপরে ব্রাহ্মণগণকে সেবা করিয়ে সমস্ত অতিথি, অব্যাগত, অনাহুত, অবাহুত যারা যারা উপস্থিত, সকলকেই তো উৎসব মহোৎসবে তৃপ্ত করতে হয়। কেউ যেন দুঃখ না পায়, কেউ যেন অতৃপ্ত না থাকে, সকলকে যাতে প্রসাদে, দানে, সম্মানে, মানে তৃপ্ত করা যায়। সমস্ত ব্রজবাসীগণ গান করতে করতে শ্রীকৃষ্ণ বলরাম, সখাগণ, ব্রাহ্মণগণ, গোপগণ, রাধারানী সখীগণের সঙ্গে যারা বৃদ্ধ পাচ্ছেন না, তারা গোশকটে। এত বড় পরিক্রমা তো সবাই তো আর চলে পারবেন না। শিশু, বৃদ্ধা, মাতৃমূর্তি, তারা গোশকটে, গরুর গাড়িতে বসে পরিক্রমা দিচ্ছে। গান বাজনা, কত রকম গান চলছে। এই গিরি পূজাকে কে প্রবর্তন করেছেন? যিনি পুতনাকে নিধন করেছেন। এই গিরি পূজাকে কে প্রবর্তন করেছেন? মা যাকে উদুখলে বেঁধেছেন, যিনি যমলার্জুনকে উৎপাটিত করেছেন। কে এই গিরি পূজাকে প্রবর্তন করেছেন? গিরি পূজেয়ং বিহিতা কেন? বললেন যিনি বৎসাসুর, বকাসুরকে নিধন করেছেন, যিনি অঘমর্দনকারী। এইভাবে গোবিন্দের গুণ গাইতে গাইতে সমগ্র ব্রজবাসী শ্রীকৃষ্ণ বলরাম
নন্দ উপনন্দ অভিনন্দ সনন্দ নন্দন শুভানু চন্দ্রভানু প্রভানু বৃষভানু সমস্ত গোপ গোপীবর্গ তারা পরিক্রমা করলেন। আর গিরিরাজ রূপে স্বয়ং শ্রীকৃষ্ণ আজ গিরিরাজের শিলায় শিলায় প্রতিবিম্বিত হলেন এবং বললেন, আমি ব্রজের একমাত্র দেবতা, তোমরা আর কোন দেবতার পূজা করবে না, শরণ নেবে না। এমন ভাবে আত্মদান করলেন যে এত বিশাল রূপ ধারণ করে আর গিরিরাজের প্রতি শিলাকে শ্রীকৃষ্ণ আত্মসাৎ করে নিলেন, যে প্রতি শিলাই কৃষ্ণ, অনন্ত কৃষ্ণ গিরিরাজের শিলায় শিলায় ঝলকত প্রেম রসা। এই যে গিরিরাজ গোবর্ধন শৈল রূপে শ্রীকৃষ্ণের অবতার, বিশেষত কলিযুগের জীবগণকে প্রেম ভক্তি দেবেন বলে। আগে তো শালগ্রাম শিলার উপাসনা প্রচলিত ছিল। মহাপ্রভু তিনি গিরিরাজ শিলার উপাসনাকে বিশেষভাবে প্রচার করলেন এবং মহাপ্রভুর পরিকরগণই জানালেন যে গিরিরাজ গোবর্ধন হচ্ছেন ব্রজবসুন্ধরার মুকুট। ব্রজে যত লীলাস্থলী রয়েছে তার ভিতরে গিরিরাজ গোবর্ধনের তটপ্রদেশ স্থিত লীলাস্থলী রাধা মাধবের মনকে সবচেয়ে বেশি হরণ করে। এক তো দ্বাদশ বন, উপবনের ভিতরে বৃন্দাবন মহারাসস্থলী, বৃন্দাবনে যমুনার তীরে যেমন শারদীয় রাসস্থলী বিরাজ করছে, তেমনি গিরিরাজ গোবর্ধনের তটে বসন্ত রাসস্থলী বিরাজমান। শরৎ ঋতুতে রাস বৃন্দাবনে, আর বসন্ত ঋতুতে ফাল্গুনী পূর্ণিমায় চৈত্র পূর্ণিমায় রাস শ্রী গোবর্ধন তটে রাসৌলি পরাশৌলি নামক স্থানে গীত গোবিন্দে যে রাসের বর্ণনা রয়েছে। এছাড়া ভাগবতী বলদেব চন্দ্রেরও রাসের বর্ণনা রয়েছে রামঘাটে, যেখানে যমুনাকে উনি আকর্ষণ করলেন। জয় রামঘাট পরম মোহন, যাহা রাসলীলা কইলা রোহিণী নন্দন, হলহতি ভীতি মিলিত যমুনা ভবন, কেশবধৃত হলধর রূপ জয় জগদীশ হরে। এই তিনটি রাসস্থলী শ্রী বৃন্দাবনে এই ব্রজবসুন্ধরায় বিরাজমান। বসন্ত রাসস্থলী, শারদীয় রাসস্থলী এবং বলদেবের রাসস্থলী। ব্রজমণ্ডলে যত যত লীলাস্থলী রয়েছেন তার ভিতরে গিরিরাজ গোবর্ধন সর্বোপরি, ব্রজের মুকুট। বৃন্দারণ্যমুদার পানি রমণা তত্রাপি গোবর্ধন। আচ্ছা, দেবরাজ ইন্দ্রের মানকে তো উনি অন্যভাবেও মর্দন করতে পারতেন, তার হাতটাকে তো বা তার প্রয়াসকে তো উনি সংকল্প মাত্রেই বিফল করতে পারতেন। এর জন্য আচ্ছা, যখন গিরিরাজকে উনি ধারণ করলেনই, তারপরেও তো সুদর্শন চক্র আকাশে স্থাপন করলেন। এত বৃষ্টি হচ্ছে, সমস্ত বৃষ্টিকে সুদর্শন চক্র শোষণ করে নিচ্ছে। কোটি সূর্যর জল, এই জন্য চক্রতীর্থ রয়েছে, চক্রেশ্বর মহাদেব চক্রতীর্থ এই সুদর্শন চক্রের অবস্থান হেতুই, যাকে চাকলেশ্বর বলা হচ্ছে। আসলে চক্রেশ্বর চক্রতীর্থ, স্থানটা চক্রাকার, চারিদিকে মানস গঙ্গা বেষ্টিত। যে মানসী গঙ্গায় রাধা মাধবের এই বর্ষা ঋতুতে নৌকা বিহার লীলা,
মানসী গঙ্গার জল ঘন করে কলকল, দুকুল বহিয়া যায় ঢেউ। তো গিরিরাজ গোবর্ধনকে হস্তে ধারণ করার কি প্রয়োজন ছিল? অন্যভাবেও তো উনি তো ইন্দ্রের শক্তিকে স্তীমিত করতে পারতেন, কিন্তু শ্রীকৃষ্ণ সহস্তে গিরিরাজ গোবর্ধনকে 7 দিন 7 রাত্র নিজের বাম অঙ্গুষ্ঠে, বাম হস্তের কনিষ্ঠিকাঙ্গুলির উপরে ধারণ করলেন। ব্রজবাসীগণ বলেন যে নখপরি গিরিরাজ লীন। শ্রীকৃষ্ণের পুরো কনিষ্ঠ অঙ্গুলিটি নিতে হয়নি, কনিষ্ঠ অঙ্গুলির নখের উপরে গিরিরাজ ছিলেন। পদ্মকোষে মুগ্ধ ভৃঙ্গের ন্যায় শ্রীকৃষ্ণের বাম হস্তটি যদি লাল টুকটুকে কমল হয়, রক্ত কোকনদ হয় বা নীল কমলই হয়, তার উপরে ভৃঙ্গের মতো স্থির হয়ে 7 দিন 7 রাত্রি গিরিরাজ অবস্থান করেছে। এ কেমন মনজ্ঞ লীলা যে একটা পাহাড় হাতে নিয়ে 7 বছর বয়সের শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, আর চারিদিকে অজস্র গাভী, গোবৎস, বৃষ, সমগ্র ব্রজবাসী, দাসগণ, সখাগণ, মাতা পিতাগণ, প্রেয়সীগণ সবাই শ্রীকৃষ্ণের শ্রীমুখের দিকে তাকিয়ে আছে। শ্রীকৃষ্ণ কোনো আহার নাই, নিদ্রা নাই, গান বাজনা হচ্ছে। মা মাঝে মাঝে শ্রীকৃষ্ণের মুখে ননি স্বর দিচ্ছে, সখারা দণ্ড নিয়ে আর গিরিরাজকে ধরতে চেষ্টা করছেন। মা বললেন, তোমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো হা করে? আমার ছেলে একটা পাহাড় হাতে নিয়ে আছে, তোমাদের দয়া মায়া হয় না? তোমরা তো সব বলশালী, তোমরা ধরো না, আমি ওকে একটু স্তন্যামৃত দিই। এই গোপাল, ওনারা ব্রজেশ্বরীর কথা শুনে আর লাঠি সোটা নিয়ে গিরিরাজকে ঠেকা দিয়েছে। সকলের কাছে কাছে বড় বড় লাঠি রয়েছে, দণ্ড। গোপাল ছেড়ে দে, যা মার কোলে যা। তো শ্রীকৃষ্ণ হাসছেন, মা বলছেন আয় আমার কোলে আয়, তুই কিছু খাসনি। তো গোপাল বলছে, হে পিত, হে মাত, গিরিরাজ আমাকে বলছে কি তুই তো আমার পূজাটা প্রবর্তন করলি, এই জন্য আমি তোর হাতেই থাকবো, অন্য কেউ ধরলে কিন্তু আমি হুড়মুড় করে পড়ে যাব, তো সবাই চাপা পড়ে যাবে। তখন আর মা কি বলবেন? মা তখন ওখানে দাঁড়ানো অবস্থাতেই শ্রীকৃষ্ণের মুখে নবনীত স্বর লড্ডুকাদি দিচ্ছে। যাক, মা গোবিন্দকে খেতে দিলেন, বাকি তো কারো আহার নেই, নিদ্রা নেই। গিরিধরের শ্রীমুখ সৌন্দর্য মধু পান করে 7 দিন 7 রাত্র কিভাবে যে কেটে গেল কেউই বুঝতে পারলেন না। উপরে সুদর্শন চক্র ঘুরছে, ইন্দ্র যত বৃষ্টিপাত করলো সব জলকে শোষণ করে নিল চক্ররাজ সুদর্শন। আর চারিদিকে অনন্তদেব, অনন্ত নাগ উনি গোল করে ঘিরে রেখেছে, দেওয়ালের মতো, প্রাচীরের মতো। কারণ যেখানে ব্রজবাসী আছে পাহাড়ের নিচে ভিতরে স্থানটা গর্ত,
ভিতরে যদি বাইরের জল ঢোকে, বাইরে জলপ্লাবন হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যাতে বাইরের এক বিন্দু জল ভিতরে না আসে, যখন গিরিরাজকে উনি উপরে ওঠান তখন উপরের থেকে একটা শিলা খসে গিয়ে কুট্টিমের মতো, বেদির মতো হয়ে গেছে লীলা শক্তির ইচ্ছায়। তার উপরে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ ধরে আছেন। তো বাকি তো নিচু, তার ভিতরে সমস্ত গাই বাছুর, আবার গো শকটে করে ঘরের সমস্ত সরঞ্জাম সেগুলোও নিয়ে এসেছেন তারা, কারণ যেমন জলপ্লাবন ঘর দুয়ার সব বয়ে যাবে, কাঁচামাটির ঘর সব সব ঝুপড়ি পর্ণকুটির সব তো ভেসে যাবে। আমাদের শ্রীকৃষ্ণ বলছেন আমাদের তো গৃহ নাই, আমরা তো বনে বনে ঘুরি, বনে বনে থাকি, পর্বত কন্দরায় থাকি, গোচারণ আর এই বনে বনে ঘোরা, এই আমাদের কাজ। ব্রহ্ম গোপাল বিষম, পরব্রহ্ম এখানে গোপাল লীলা করছেন। গোপেন্দ্র নন্দন অভিমানী পরব্রহ্ম এখানে গোপ গোপীগণ সঙ্গে এই গোচারণ ক্রীড়ায় উনি সততমত্ত। ব্রহ্ম গোপাল বিষম, কোন ভগবত ধামে তো ভগবান গাই চড়ান না, কোন ভগবত ধামে উনি গোপালও নন। এতটুকু ছোট কাপড় পরেন কোন ধামে, শ্রীকৃষ্ণের কাপড় দেখুন কতটুকু ছোট, এমন বিনু বাদ্য বিনোদী রাধাধর সুধা পানশালী বনমালী আমাদের। এই হচ্ছে লীলা মাধুর্য। চারিদিকে অনন্ত দেব ঘিরে আছেন। এত বজ্রপাত করলেন দেবরাজ ইন্দ্র নিজে এসে, 49 পবনকে দূত করে পাঠাচ্ছেন, বলেন যাও তো দেখে এসো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল কিনা পাহাড়টা, কোন ব্রজবাসী বেঁচে আছে কিনা। বিদ্যুৎ রূপী দূত বিদ্যুৎ চমকাচ্ছে, বারবার বজ্রপাত হচ্ছে করকর করে। তো দূত গিয়ে বলল, মহারাজ চারিদিকে জলে জলাকার, মহাসমুদ্রের মতো লাগছে, কিন্তু পাহাড়টা উঁচু হয়ে আছে, আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না কাউকে, মনে হচ্ছে কেউ বেঁচে নেই। দেবরাজ ইন্দ্র বলল, পাহাড়টা আমার সব ভোগগুলো খেয়েছে, তো আমার যত ভোগরাগ ওরা দিত, এই পাহাড়টা সব আজ ভোগরাগ গুলো খেয়েছে, এই জন্য ওই রকম পেট ফুলে আছে। আচ্ছা আমি যাচ্ছি। এই বলে দেবরাজ ইন্দ্র গিরিরাজের উপরে কত যে বজ্রপাত করলেন। দেখো দূতগণ, আবার যাও একবার গিয়ে দেখো তো, পাহাড়টা এতক্ষণে নিশ্চয়ই রেণু রেণু হয়ে একেবারে জলে মিশে গেছে। দূত এলো, এসে দেখছে যে পাহাড়টা কেন, পাহাড়টার উপরে যে গাছগুলো রয়েছে, গাছের একটা পাতাও ছেড়ে নেই। পাহাড়টার উপরে যে এত পিঁপড়ে গুলো ঘুরছিল, পিঁপড়াগুলোরও কিছু হয়নি, এত বজ্রপাত। আর পাহাড়ের তলায় নাচ গান হচ্ছে। দূত গিয়ে বলল, আপনি যে এত বজ্রপাত করেছেন, গিরিরাজের পাহাড়ের গোবর্ধনের উপরে যে গাছগুলো, গাছের একটা পাতা ছেড়েনি, আর একটা পিঁপড়াও মরেনি, তলায় সব ব্রজবাসী গাই বাছুর মহিষ খরগোশ হরিণ সব ওই পাহাড়ের তলায় নাচ গান হচ্ছে। আর ওই কালো ছেলেটা পাহাড় ধরে আছে।
ইন্দ্র আরো চেষ্টা করলো যে মানুষে কি পাহাড় ধরতে পারে। আসলে আমি যখন পাহাড়ের পাখাগুলো কাটি তখন নিশ্চয়ই গোবর্ধনের পাখা কাটতে ভুলে গেছি, ওই জন্য বেটা পাখায় উঠে গিয়া আমার বিরোধিতা করছে। এই প্রকারে ইন্দ্র যত চেষ্টা করলো কিছু হলো না। পরে মনে পড়ল যে নারায়ণ অবতীর্ণ হয়েছেন, আমার ভুল হয়ে গেল। ক্ষীরসাগরের তীরে গিয়ে আমরাই তো স্তুতিনুতি করে পৃথিবীর দুঃখ ব্যথা বেদনাকে জানিয়েছিলাম, আমরাই তো প্রতিদিন কংস কারাগারে এসে স্তুতিনুতি করতাম। তাহলে উনি নারায়ণ, মানুষ নয়। যাকে আমি নানা অপশব্দ প্রয়োগ করেছি, বাচাল, বালিশ, কৃষ্ণকে দেবরাজ ইন্দ্র বলছি কৃষ্ণ একটা বাচাল, বেশি কথা বলে, চারাঙ্গুলি ছেলে, এত বকবক করে, বাচাল, বালিশ, স্তব্ধ, অজ্ঞ, নিজেকে পণ্ডিত বলে মনে করে। কৃষ্ণং মর্তমুপাশ্রিত্য গোপামে চক্রু হেলনম, একটা মানুষ, একটা বাচ্চা, অজ্ঞ, তার কথা শুনে আর গোপগণ আমার হেলনা করল। গিরিরাজ ব্রজবাসীকে রক্ষা করলেন। এই জন্য ইন্দ্রকে বলা হচ্ছে কুমির। সরোবরে কমল বিকশিত হয়, কমলের উপরে ভ্রমর এসে বসে। কুমির করে কি, সেই কমলবনে উপস্থিত হয়ে খামাখা, কোনো প্রয়োজন নেই, নাকে মুখে করে জল নিয়ে নাক মুখ দিয়ে সেই জল ফোয়ারা করে কমলের উপরে অত্যাচার করে। কুমির থাকে তো জলে, কুমির করে কি, সেই সরোবরে কুমিরও আছে, পদ্ম ফুটে আছে, তার উপরে ভ্রমর বসে আছে। কুমির করে কি, মুখে জল নিয়ে আর নাকে মুখে ফোয়ারা করে কমলটাকে নষ্ট করতে চেষ্টা করে। তেমনি ব্রজধামকে তথা গিরিরাজকে নষ্ট করবার চেষ্টা করেছিল ধ্বংসের। কিন্তু অতিবৃষ্টিকারী ইন্দ্ররূপী কুমিরের কবলের থেকে যিনি শীঘ্র ব্রজমণ্ডলকে রক্ষা করেছেন, সেই গোকুল বান্ধব, ব্রজবান্ধব, গোকুল বান্ধব গিরিরাজ গোবর্ধনকে কোন ব্যক্তি না আশ্রয় করবেন? ভজন সিদ্ধির নিমিত্ত, অনর্থ নিবৃত্তির নিমিত্ত, প্রেম প্রাপ্তির নিমিত্ত কে না গিরিরাজ গোবর্ধনের আরাধনা উপাসনা করবেন? কে না গিরিরাজ তটে বাস করবেন? নিত্য গিরিরাজ দর্শন করব, নিত্য গিরিরাজ পরিক্রমা করব, তোমার তটে বাস করব, রাধা মাধবের আরাধনা করব। কৃষ্ণ কর্তৃক যখন গোকুল রক্ষিত হলো, দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে বৃহস্পতির শরণ নিলেন। বৃহস্পতি বলল, তোমার মুখ আমি দেখব না, যাও যাও যাও, তুমি যাও। তো বারবার কান্নাকাটি করছে। শিষ্য বিপদে পড়লে তখন গুরুদেবকেই পরামর্শ দিতে হয়। বৃহস্পতি বললেন, বাবা আমি তো কিছু করতে পারবো না, তুমি ব্রহ্মার কাছে যাও, পিতামহের কাছে যাও। ব্রহ্মা ভৎসনা করলেন, হাজার চোখ থাকলেও তুমি অন্ধ, রজগুণ তোমাকে কিছু বুঝতে দেয় না। আরে দেখছো আমরা রোজ গিয়ে কংস কারাগারে স্তুতিনুতি করছি, রোজই দণ্ডবত প্রণাম করছি। ক্ষীরসাগরের তীরে গিয়ে যখন আমি প্রার্থনা জানাচ্ছিলাম, তুমিও তো সেখানে ছিলে, তো তুমি এত বড় অন্যায় কাজটা করলে, আমি কিছু করতে পারবো না।
এক কাজ করো, তিনি এখন গোপাল লীলা করছেন, তিনি এখন গাভীকুলের সেবা করছেন, নিজেকে গোসেবক বলে মনে করেন। তুমি গো জননী সুরভি মাতার কাছে যাও, একা ওনার কাছে যেও না, সুরভি মাতার কাছে যাও, সুরভি মাতাকে নিয়ে তার কাছে গিয়ে ক্ষমা চাও। তখন ইন্দ্র অতিশয় দৃঢ়ভাবে অনুনীতা মাতা সুরভি দেবীকে নিয়ে নিভৃত স্থানে গিরিরাজ গোবর্ধনের কচ্ছ প্রদেশে আগমন করলেন এবং সুরনদী মন্দাকিনীর পাবনী নীর ঐরাবতের শুণ্ডের দ্বারা আনয়ন করে অভিষেক করলেন। সুরভি মাও দুগ্ধামৃতে অভিষিঞ্চিত করলেন। সেই অভিষেকের যে জল, সুরভি মায়ের যে দুগ্ধ, তার থেকে সৃষ্টি হলো নয়নানন্দপ্রদ গোবিন্দ কুণ্ড। গিরিরাজের কচ্ছ দেশে সেই গোবিন্দ কুণ্ড শোভা পাচ্ছে, গোবিন্দের বিশ্রাম স্থান, গোবিন্দের অশেষ লীলার নিকেতন। গিরিরাজ হচ্ছেন কৃষ্ণ বলদেবের সিংহাসন শয্যা। প্রতিদিন কৃষ্ণ বলরাম সেই গিরিরাজের গোবর্ধনে অধিত্যকায় উপত্যকায় লীলা করেন। গোবিন্দের বিশ্রাম স্থান, রহলীলার স্থান, সেই গোবর্ধনকে কে না, গোকুল বান্ধব হরিদাস বর্জ্য গোবর্ধনকে কে না আশ্রয় করবে? প্রত্যেকের উচিত গিরিরাজ গোবর্ধনের আশ্রয় গ্রহণ করা, প্রেম সিদ্ধি ভক্তি সিদ্ধির নিমিত্ত। গঙ্গা নিম্ন গানান যথা গঙ্গা, বলেন গঙ্গা অপেক্ষাও, গঙ্গা কি তীর্থ অপেক্ষাও পৃথিবীতে ভারতবর্ষে যত নদী যত জলাশয় তীর্থ রয়েছে তার থেকেও হার্দ প্রেম মঙ্গল এবং ভজনে রুচিপ্রদ কৃষ্ণ বলরাম ব্রহ্মা মহাদেব অপ্সরাগণের প্রীতিদায়ক নানা কুণ্ড তরাগ দিঘি জলাশয় চারিদিকে শোভা পাচ্ছে গিরিরাজে। ভাগবতে পরম মাননীয় সুতদেব যাদের গুণাবলী কীর্তন করেছে এইসব সরোবরে, যখন শরৎ ঋতুর বর্ণনা দিচ্ছেন তখন বলছেন মহৎগণের মন যেমন নির্মল তেমনি বৃন্দাবনের এই সরোবরগুলি জল নির্মল। মহতের মনের সঙ্গে তুলনা দিচ্ছেন ব্রজের সরোবরগুলি। যার গুণাবলী সুখদেব বিশেষভাবে কীর্তন করেছেন, কোন ব্রতপরায়ণ ব্যক্তি সেই গিরিরাজ গোবর্ধনকে আশ্রয় না করবে? গোবর্ধনং নাশ্রয়িত ককৃতি, সকলেরই উচিত। শ্যামকুণ্ডের মহিমা বলছেন, গিরিরাজ গোবর্ধনেরই তো মস্তক প্রদেশ এই অঞ্চল, কোটি গঙ্গা সমতুল। গঙ্গা হচ্ছেন বামন ভগবানের চরণোদক, আর শ্যামকুণ্ড হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণোদক। তাহলে শ্যামকুণ্ড বড় না গঙ্গা বড়? শ্যামকুণ্ডের জল তো গঙ্গারই জল। একবার বিবাদ হয়েছিল পণ্ডিতগণের যে গঙ্গা বড় না যমুনা, গঙ্গা শ্রেষ্ঠা না যমুনা শ্রেষ্ঠা। তখন জীব গোস্বামীপাদ সিদ্ধান্ত করলেন গঙ্গা হচ্ছেন দাসী আর যমুনা হচ্ছেন কৃষ্ণপ্রিয়া কালিন্দী পাটরানী। এখানে উনি রাধারানীর সখী, আবার নদী আকারে প্রবাহিতা কালিন্দী। দ্বারকা লীলায় গিয়ে এই কালিন্দী শ্রীকৃষ্ণের অষ্টপ্রধানা মহিষীর ভিতরে একতমা।
এই কালিন্দী তো বজ্রনাবাদিকে এবং শ্রীকৃষ্ণ পত্নী রোহিণী আদিকে তিনি নিত্যলীলা প্রাপ্তির উপদেশ দিলেন। এই সখীস্থলিতে কুসুম সরোবরে যে বজ্রনাভ ভাগবত সপ্তাহ করলেন, উদ্ধব মহাশয় দর্শন দিয়ে ভাগবত যজ্ঞ করিয়ে তাদেরকে নিত্যলীলার অনুভূতি দিলেন, যা স্কন্দ পুরাণে ভাগবত মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। যিনি ভক্তিপূর্বক নতমস্তকে কোটি গঙ্গা অপেক্ষাও শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ পাদপদ্ম সম্ভূত অরিষ্ট কুণ্ড বা শ্যাম কুণ্ডকে মস্তকে নিয়ে, ব্রজ মুকুটমণি রাধা কুণ্ডকে মস্তকে বহন করে মহাদেবের থেকেও শ্রীকৃষ্ণের বেশি প্রিয় এবং সমধিক প্রসাদ ভাজন হয়েছে। মহাদেব যেমন গঙ্গাধর হয়েই তিনি কৃষ্ণ চরণামৃতকে মস্তকে ধারণ করে তিনি এত প্রেম মঙ্গলপ্রদ বৈষ্ণবরাজ, কিন্তু মহাদেব তো এক জায়গায় নেই, উনি তো ঘুরে বেড়ান গঙ্গাকে মাথায় নিয়ে। কিন্তু গিরিরাজ কোটি গঙ্গা অপেক্ষাও পাবন অরিষ্ট কুণ্ড শ্যাম কুণ্ডকে মস্তকে নিয়ে, রাধা কুণ্ডকে মস্তকে নিয়ে আর উনি পড়েই আছেন। শ্রীকৃষ্ণের পরম প্রিয় এবং সমধিক প্রসাদ ভাজন হয়েছেন। সেই গিরিরাজ মহাদেব অপেক্ষাও ইনি ভক্তগণের কাছে, বিশেষত যারা ব্রজরসের আরাধক উপাসক, তাদের কাছে সাতিশয় স্তবনীয়, বন্দনীয়, সেবনীয়। এই বিশ্বে কোন ব্যক্তি সেই গিরিরাজ গোবর্ধনকে আশ্রয় না করবেন? বহু তীর্থ সমাশ্রয় গিরি গোবর্ধন মহাতীর্থ হইয়াছেন ভুবন পাবন, গঙ্গাদি তীর্থ হইতে মহিমা প্রধান, সর্বতীর্থ ফল জিহ করেন প্রদান। শ্রী গোবিন্দ বলদেব ব্রহ্মা হর করি, অপ্সরা শ্রী দান কুণ্ড যার চারিদিকে ঘেরি, যার শোভা সতত করিছে বর্ধন, সুকমুনি যার গুণ করেন কীর্তন, সেই গোবর্ধন কোন ব্রতপরায়ণ, আশ্রয় না করিবে লইয়া শরণ। গিরিরাজ গোবর্ধনের চারিদিকে কত কত কুণ্ড। জ্যোৎস্না কুণ্ড, জ্যোৎস্না কুণ্ডই হচ্ছে চন্দ্র সরোবর। চন্দ্রের জ্যোৎস্না পড়ে পড়ে, অমৃত পড়ে পড়ে ওই কুণ্ডের সৃষ্টি, তাই নাম চন্দ্র সরোবর, জ্যোৎস্না কুণ্ড। ঋণমোচন কুণ্ড, পাপ মোচন কুণ্ড, মাল্যহারি কুণ্ড, কুসুম সরোবর, গৌরী কুণ্ড, বলারি ধ্বজ বেদী, গন্ধর্ব কুণ্ড, অপ্সরা কুণ্ড। নির্ঝর গিরি যথা আছে শোভা করে, স্বয়ং ভগবান সদা গোপাল মূর্তি ধরে। স্বয়ং ভগবান যেখানে গোপাল মূর্তিতে, হরিদেব মূর্তিতে, দানিরায় মূর্তিতে নিত্য বিহার করছে। গিরিরাজের অধিষ্ঠাত্রী দেবতা রূপে হরিদেব, গোপাল দেব বিরাজ করছেন। স্বয়ং ভগবান সদা গোপাল মূর্তি ধরে, বিহরিছে যথা নিত্য নানা খেলা করে। শৃঙ্গারের সিংহাসন যাহার স্বরূপ, রাধা মাধবের সিংহাসন রয়েছে শৃঙ্গার বেদী। বিছাইয়ে রেখেছে দেহে লীলা অনুরূপ, গো মৃগ পক্ষী যত বৃক্ষলতাগণে, সাজাইয়ে রেখেছে জিহ করিয়া উদ্যানে। অতি মনোহর সেই গিরি গোবর্ধন, যথাই বিহরে কৃষ্ণ সহ সখাগণ। লীলাস্থলী গোবর্ধনে কোন ভাগ্যবানে, আশ্রয় নাহিক করে লীলা দর্শনে। প্রমদ মদন লীলা কন্দরে কন্দরেতে। যারা লীলা দর্শন চান, লীলায় প্রবেশ, লীলা প্রাপ্তি এবং তজ্জাতীয় প্রেম ভক্তি চান,
জগতে এমন কে ভাগ্যবান বুদ্ধিমান আছে যে গিরিরাজ গোবর্ধনের তটে বাস না করবেন? নিত্য তোমার তটে বাস করব, নিত্য তোমায় পরিক্রমা করব, রাধা মাধবের লীলার অনুভব প্রাপ্ত হব। রাম কানাইয়ের সখ্য রসের খেলাও চলছে গিরিরাজ তটে, মধুর রসের খেলাও চলছে, সখাগণের সঙ্গে গোচারণ আদিও চলছে, এবং রাধা মাধবের নিগুড় লীলাও চলছে। লীলাস্থলী গোবর্ধনে কোন ভাগ্যবানে আশ্রয় নাহিক করে লীলা দর্শনে। গোবর্ধনং আশ্রয়ে ককৃতি নিজ নিকট নিবাসং দেহি গোবর্ধনত্বম। জন্মে জন্মে তোমার তটে বাস দাও, যেন তোমার তটে বাস করে ভজন করতে পারি। মহাজন এই আকাঙ্ক্ষা পোষণ করেছে। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আশা মনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানে দেওয়া হলো।